যদি এলাকায় শান্তি শৃঙ্খলা থাকে, আপনাদের এলাকায় শান্তি শৃঙ্খলার জন্য তো আমরা আছি। আমরা আপনাদের সাথে সবসময় আছি। তো এর আগেও যখন দারুলিয়া গন্ডগোল হয়েছে তখন আমাদের দিক থেকে সব রকম সহযোগিতা করে। আমরা অশান্তি বাড়াতে চাই না, অশান্তি করতে চাই। আমাদের লোকেরা শুধু আক্রান্ত হয়েছে, আমি সেখানে দেখতে পাচ্ছি। একজনের নাক কেটে গেছে, একজনের লেগেছে, কোনো কারণ ছিল না, এর জন্য দেখতে এসছি। ভিড় ছুঁড়েছে, একজনের নাক কেটে গেছে, দোকানে ফের একজনের নাকে লেগেছে, পিঠে লেগেছে, মাথায় লেগেছে, ওর পায়ে লেগেছে। আমাদের কোনো গন্ডগোলে নেই। আপনাদের দায়িত্ব এখন গন্ডগোলটা আমরা আপনাদের সাথে আপনার সাথে ঝগড়া করে আমরা এখানে আমরা এসেছি। এলাকার মানুষের সাথে আমরা এখানে বাসিন্দা রাজনীতি করতে রাজনীতি করতে 24 ঘন্টা এখানে কোনোদিন এরকম হয়নি। এটা আপনাদের হওয়া উচিত, কারণ কিছু দুষ্কৃতিকে যদি ক্রমাগত প্রশ্রয় দেওয়া হয় তারপর থেকে অন্যদিকে এখানে সেটাই হয়েছে, কিছু দুষ্কৃতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। সকাল মিলে একসাথে থাকছে, এটা রাজনীতি করার সময় নয়। এখন এলাকায় শান্তি বেরোনো হচ্ছে সবচেয়ে বেশি দরকার। গতকাল রাতের যে তৈরি হচ্ছে তৃণমূল এখানে দিনের পর দিন দুষ্কৃতীদের প্রশ্রয় দিয়েছে। প্রশাসনের দুর্বলতা, তাদের যা বাড়াবে, এবং এটা অন্যদিকে চলে যাচ্ছে। মানুষের উপর মানুষ তো আক্রমণ করেছে, ফলে এটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য কিছু লোক চেষ্টা করছে। এটা তো হবেই। যদি চুরি তোলাবাজি করে সরকার চালাতে হয় আর তার সাথে যদি দুষ্কৃতীদের প্রশ্রয় দিতে হয়, তাহলে যা হওয়ার হবে। সকালবেলা একজন চলে এসছেন রাজনীতি করতে এখানে, এটা কাম্য নয়। তিনি যা বলছেন, ধাক্কা দিয়েছে পুলিশ আজকে সকালবেলা। এখন উনি এসছেন কি করতে? উনি তো এখানে এসছেন মানুষের মধ্যে গন্ডগোল বানাতে, মানুষের মধ্যে। অর্জুনবাবু এখানে এসছেন বিপদ তৈরি করতে। এলাকার মানুষের পাশে দাঁড়ানোর উনি কবে দাঁড়িয়েছেন? উনি তো শুধু দাঁড়ান ভোটে যেতেবার জন্য, তাই জন্য দল পাল্টান উনি। আর এখানে আমাদের ব্যারাকপুর শিল্পাঞ্চলে মানুষের মধ্যে যে ঐক্য আছে, সেই ঐক্যকে ভাঙবার জন্য উনি এখানে এসেছেন, বিনষ্ট করবার জন্য উনি এখানে।